অভিমন্যুকে মূর্খ বলল হিরণময়। অন্যদিকে ছুটির ব্যাপারে খুনের মামলার সত্যি ফাঁস হতে চলেছে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখতে পাবো অভিমন্যু তার অফিসে বসে আছে। সে সময় ছুটি তার সামনে এসে দাঁড়ায়। অভিমন্যু শান্ত গলায় জিজ্ঞাসা করে, আপনি এবার বলুন, আপনার নিজের কোনো বাড়ি নেই কেন? ছুটি কিছুটা আবেগপ্রবণ হয়ে উত্তর দেয়, আমাদের আশ্রয় ছিল আশ্রয় বাড়ি, আর সেই আশ্রয় বাড়ির কর্তা ছিলেন শ্রী দেবদত্ত রায়চৌধুরী। উনি শুধু আমার নয়, আমার মতো হাজার হাজার আশ্রয়হীন মানুষের মাথার উপর ছাদ তৈরি করেছিলেন। ওনার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল অসহায় মানুষদের আশ্রয় দেওয়া। কিছুক্ষণ থেমে ছুটি আবার বলতে শুরু করে, কিন্তু আমাদের সেই আশ্রয় বাড়ির দিকে কিছু মানুষের কুদৃষ্টি পড়ে। রুমা কাঞ্জিলার এবং তার দাদার টাকা দিয়ে জায়গাটা নিজের করে নিতে চেয়েছিল। আমরা তাতে বাধা দিই, আর সেখান থেকে তাদের মধ্যে ক্ষোভ জন্মায়। ছুটির কথা শুনে অভিমন্যু কিছুটা অবাক হলেও চুপ করে থাকে। ছুটি আবার বলে, একদিন রুমা কাঞ্জিলার আর তার ভাই আমাদের আশ্রয় বাড়িতে আসে, আর ঠিক সেই রাতেই আমার বাবা শ্রী দেবদত্ত চৌধুরীকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানো হয়। সেই রাতেই তো আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, আপনার কি মনে নেই? অভিমন্যু একটু তীক্ষ্ণ স্বরে বলে, আপনি তো আমাকে যথেষ্ট অপমান করেছিলেন। এই কথা শুনে ছুটি ভেঙে পড়ে এবং বলে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কিন্তু তার থেকেও বড় কথা, আপনি আমার বাবাকে বাঁচান, তাকে জেল থেকে বের করে আনুন। আমি সারা জীবন পরিশ্রম করে আপনার প্রতিটি টাকা শোধ করে দিব। এটুকু বলে ছুটি অভিমন্যুর পা ছুঁয়ে ক্ষমা চাইতে যায়। অভিমন্যু তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয়, বলছে, এটা আপনি কী করছেন? আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ছুটি তখন আশার আলো খুঁজে বলে, তাহলে এই কেসটা আপনি নেবেন তো? আপনি ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, আপনি আমার শেষ ভরসা। অভিমন্যু কিছুটা ভেবে বলে, ঠিক আছে, আপনি সারা রাত ভাবুন, আমি কাল ভোরে আবার আসব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি আমার শেষ ভরসা। এদিকে দৃশ্য ঘুরে যায় হাসপাতালে। সেখানে দেখা যায় রুমা কাঞ্জিলার নার্সের ছদ্মবেশে ডিএনএ বিভাগের সামনে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে আমি হাসপাতালে পৌঁছে গিয়েছি, ঠিক সময় মতো কাজ শেষ করে বেরিয়ে পড়ব। এরপর সে গোপনে ঝুমকির ডিএনএ রিপোর্ট পাল্টে দেয়। অন্যদিকে অভিমন্যুর বাড়িতে দেখা যায় সে নিজের ঘরে ঘুমিয়ে আছে। ঝুমকি চুপি চুপি তার ঘরে ঢুকে তাকে দেখে মনে মনে বলে, ছেলেটা যেমন হ্যান্ডসাম তেমনই কিউট, একবার বিয়েটা হয়ে যাক, সব কিছু আমার হয়ে যাবে। সে অভিমন্যুর কানের কাছে গিয়ে বলে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, ওঠো। অভিমন্যু ঘুম থেকে উঠে ঝুমকিকে দেখে চমকে যায়, বলছে, আপনি এখানে কেন? এখন এই ঘর থেকে বেরিয়ে যান। ঝুমকি হেসে বলে, কিছুদিন পর তো এই রুম আমাদের দুজনেরই হবে, তাহলে এখন এত দূরত্ব কেন? অভিমন্যু রেগে গিয়ে তাকে বারবার বেরিয়ে যেতে বলে। ঝুমকি মনে মনে বলে, এই ছেলেটা এত অহংকার, কিন্তু আমারও রাগ আছে। এরপর সে ছোটবেলার পরিয়ে দেওয়া একটি শোপিস ভেঙে ফেলে। অভিমন্যু সেটি হাতে নিয়ে কষ্টের সাথে বলে, তুমি আর যাই হও কখনো আমার পরি হতে পারবে না। এরপর সে রাগে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমে সবাই তখন অভিমন্যু ও ঝুমকির আশীর্বাদের দিন ঠিক করতে ব্যস্ত। অভিমন্যু সেখানে এসে সোজা বলে দেয়, না, এই আশীর্বাদ হবে না, কারণ এই মেয়েটা কখনোই পরি হতে পারে না। ঝুমকি কান্নাকাটি শুরু করে এবং নিজের দোষ ঢাকার চেষ্টা করে। ঠিক তখনই হিরণময় এসে ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে, তুমি মূর্খ অভিমন্যু, এটা প্রমাণ এই মেয়েই আমার 15 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ে পরি। অভিমন্যু রিপোর্ট দেখে অবাক হয়ে যায়, বলছে, এটা কিভাবে সম্ভব? এটা তো কখনোই ম্যাচ করার কথা না। এদিকে ভোর হতে ছুটি আবার অভিমন্যুর অফিসে হাজির হয়, কিন্তু অভিমন্যু তখনও আসেনি। ইন্দ্র তাকে দেখে অবাক হয়ে যায়। ছুটি বলে, উকিল সাহেব আমাকে আসতে বলেছিলেন, আপনি কি একটু ফোন করবেন? ইন্দ্র ফোন করলে হিরণময় রিসিভ করে বলে, এখন কোনো কাজের কথা হবে না, আমরা পারিবারিক আলোচনায় ব্যস্ত। ফোন কেটে দেওয়া হয়। শেষে দেখা যায় অভিমন্যু এখনও দ্বিধায় রয়েছে, আর বাড়ির সবাই ঝুমকির সাথে তার বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী পর্বে দেখা যাবে অভিমন্যুকে না পেয়ে ছুটি অন্য এক উকিলের কাছে যায়, কিন্তু সে 2 লাখ টাকা দাবি করে। ঠিক তখনই রুমা কাঞ্জিলা টাকা দিতে চায়, কিন্তু ছুটি তা প্রত্যাখ্যান করে বলে, আপনার কালো টাকা আপনি রাখুন, আমি আমার শতপ্রয়োজনের টাকা দিয়ে বাবাকে মুক্ত করব। তো প্রিভিয়াস তার নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।